ঈমানকে বাঁচান। দুনিয়া জমিনে যতদিন আছেন আল্লাহ যে কাজগুলোকে দিয়েছে কাজগুলো করে নেন। অবশ্যই নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে তারা মনে করবে আমার মাহবুব কিসে রাজি, আমি সেই কাজ করে চলবো। দুনিয়াবী সংসার জীবনে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে সে সর্বসময় চাইবে আমার স্ত্রী কিসে খুশি আমি সেটা করে দেখাবো। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে স্ত্রীও চাইবে আমার স্বামী কিসে খুশি আমি সেটা করে দেখাবো। এটা দুনিয়ার জন্য যদি আমরা করতে পারি আখিরাতের জন্যই তো আমরা নবীকে ভালোবাসি পেয়ার করি। দুনিয়া আখিরাতের সব জায়গার কল্যাণের জন্য ভালোবাসি। আমার মাহবুব আমার নবী যাতে রাজি আমরা সেটা করে দেখাবো। আমার আল্লাহ যাতে রাজি আমরা সেটা করে দেখাবো। এ যুবকেরা তরুণীরা আমার আল্লাহ আল্লাহ রাসূল কিসে রাজি? আল্লাহ আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত পাশাপাশি আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, মানুষ মানুষের সুখে দুঃখে দাঁড়াবে, মানুষ মানুষকে পেয়ার করবে, মানুষ মানুষের সাথ দেবে, এটা আমার আল্লাহ বড় পছন্দ করে। এই বিষয়ে একটা কথা বলে যায়, গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি। অসুবিধা নেই কেন? এখন তো ওলিদের কথা শুনতে চাই না। ওলি কাকে বলে? যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাকে বলা হয় ওলি। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বান্দা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি এমন করে ঈশা নামাজ পড়ে নিয়ে বসে আছে। হুজুর আমার জিকির করতে লেগেছে, আল্লাহ 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 করে জিকির করতে লেগেছে। ওনার একটা খাস খলিফা এমন করে মসজিদের মধ্যে প্রবেশ করলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মুর্শিদ কিবলাকে সালাম দিলে, সালাম দিয়ে পাশে বসিয়ে বললে, বাবা ছেলে শুনে কে দাও বাবা, আমাকে আল্লাহ পাক ইলহাম করেছে নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, গায়বী আওয়াজ হয়। দেখতে তোমার আমার মতো একই মানুষ, দেখতে তোমার আমার মতনই, কিন্তু তারা আল্লাহকে দেখে 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 তাদের হৃদয়টাকে পবিত্র করে ফেলেছে। অন্তরের চোখ দিয়ে আল্লাহ তাদেরকে দেখিয়ে থাকে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। আল্লাহ নূরের পর্দা ভেতর থেকে তার মাহবুব বান্দা বান্দিদিওকে দেখিয়ে থাকে। এই গরিবে নওয়াজ আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন গো, আতায়ে রাসূল ছিলেন গো। এই সুলতান আল্লাহ আমার ভারতের সুলতান গরিবে নওয়াজকে আমার আল্লাহ আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছে। হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দিনার মুরিদকে বলতে লাগলেন, বাবা মুরিদ আল্লাহ পাক আমাকে জানিয়েছে বাবা আজ ফজরের নামাজটা যারা আমার পিছনে কেনা করে আদায় করবে আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম থেকে নিরাপদ দিয়ে জান্নাত যাওয়ার ব্যবস্থা বানিয়ে দেবে। এইটা হলো আল্লাহ ওয়ালাদের জন্য স্পেশাল খাস, এটা আল্লাহ কাউকে কাউকে দেয়। এই যুবকেরা তরুণীরা বাপেরা, কিন্তু বাবা মুরিদ শুনে রেখে দাও, এই কথাটা যদি কেউ কাউকে জানিয়ে দেয় আল্লাহ পাক তাকে কিন্তু জাহান্নামে দেবে। এটা একটা ইতিহাস তৈরি করবে আল্লাহ। এটা কি তৈরি করবে আল্লাহ? ইতিহাস, যেটা বিশ্বের জন্য এটা শিক্ষা। যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের ওলি বান্দা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ এই কথাটা বলে দিয়ে মুরিদকে বললেন, যাও বাবা খলিফা
করে যাও বাবা, তাহাজ্জুদে উঠতে হবে বাবা, ফজরে আসবে বাবা, চলে যাও বাবা। তবে মনে রেখে দিও বাবা, এই খাস খবরটা আল্লাহ আমায় জানিয়েছে, আমি তোমাকে শুধু জানালাম। অন্য কেউ যদি জানে, যে জানাবে তাকে আল্লাহ জাহান্নাম দেবে। হুজুরের খলিফা ঘরে চলে এলেন, কত বড় পরীক্ষা বুঝতে পারছেন। একদিকে চিন্তা করে আমাদের শহরের ছেলেরা, গ্রামের ছেলেরা অন্য অন্য ওয়াক্তে যদিও পড়ে, ফজর বেলায় তো যাদেরকে পাওয়া যায় না, ফজরে শুধু মুয়াজ্জিন আর ইমামকে পাওয়া যায়। কোন দিন ইমামই মুয়াজ্জিন, ইমামই ইমাম হয়ে যায়, কেউ নাই। মসজিদের হাল এরকম হয় না? আল্লাহ তোদের ঘরগুলো ভালো রাখবে না? যুবকেরা, তরুণেরা, তাই হুজুর আমার চিন্তা করতে লেগেছে, এইরকম একটা সুন্দর অফার থেকে আল্লাহর বান্দাগুলো নিরাশ হয়ে যাবে, আমার নবীর উম্মতগুলো নিরাশ হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। কি করে হতে পারে? আর আমি যদি বলে দিই আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দেবে, পীর আমাকে জানিয়ে দিয়েছে, মুর্শিদ আমাকে জানিয়ে দিয়েছে, শেখ আমাকে জানিয়ে দিয়েছে, এমন করে রাত জেগে যায়, রাত চলে আসে, ঘুম আর হচ্ছে না, পাশ উপাস করে, তাহাজ্জুদের অভ্যেসে যায়, উঠে নামাজ পড়ে চোখের পানি ফেলে কাঁদে, কি করি। এমন সময় দেখা যায় ফজরের আযান হয়ে গেছে, গরিবে নামাজ সুন্নাত আদায় করে বামন করে মসজিদে আসছে। মসজিদে সুন্নাত পড়ার থেকে ঘরে সুন্নাত পড়লে সওয়াবটা বেশি। মসজিদে ফরজ পড়লে সওয়াব বেশি, ঘরে সুন্নাত পড়লে সওয়াব বেশি। কেন? ঘরটাও নামাজ হচ্ছে, আবাদ হচ্ছে। এগুলো সব শিখবে দেখে দেখে, যেমন আব্বা কি করছে, এই জন্য ঘরটাকেও আবাদ করতে হয়। বাড়ির মেয়েরাও শিখবে আস্তে আস্তে, আমার ভাই নামাজ পড়ছে, বাপ পড়ছে, এই স্বামী পড়ছে, এই জন্য ঘরের সুন্নাত পড়তে হয় আর মসজিদে ফরজ পড়তে হয়। ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়লে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন যাবে। যদি কখনো এর পরেও ধরতে না পারো, কাজাও পড়ে নেবে, নামাজ মিস করবে। আল্লাহ পাকের ওলি বান্দা ফরিদুল আজম, আল্লাহ পাকের ওলি বান্দা খাজা গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মসজিদের দিকে যখন আগায়, হুজুর আমার খানকা শরীফ থেকে হুজরা থেকে বেরিয়ে দেখেন মসজিদ তো দূরের কথা, মসজিদের বাইরের এলাকাতেও হাজার হাজার যুবকেরা কাতার দিয়ে নামাজ সুন্নাত আদায় করে সব বসে আছে। হুজুর কাতারে ঢোকে আর খুঁজছে মানা করে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দেয় গো। রাসূল বলেছে এক একটা ওলির ওসিলা করে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের পাওয়ার কে দেয়? আল্লাহ দেয়। কেন দেয়? তারা এই দুনিয়ায় যা ত্যাগ স্বীকার করেছে, যা কষ্ট করেছে আল্লাহর জন্য, তার এক চুল পরিমাণ আমরা করতে পারিনি। ইমামতির প্রথম কাতার যখন ডান দিকে তাকায়, এক ধারে এক কোণে চোখের পানি ছেড়ে দিয়ে ওই মুরিদ বসে বসে কাঁদে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ এক নজর তাকিয়ে মুচকি হেসে হুজুর আমার ইমামতি জায়গায় চলে যায়। নামাজ আদায় করে নিয়ে হুজুর আমার খুতবায় দাঁড়িয়ে গেলেন, অর্থাৎ বক্তব্যই দাঁড়িয়ে গেলেন। বাবা তোমাকে তো আমি মানা করেছিলাম, বাবা তুমি কি আমার কথা ভুলে গিয়েছিলে? বাবা জি না হুজুর, ভুলি নাই। তবে কি হয়েছে বাবা? আমি তো জানি বাবা, তুমি বলো বাবা কি হয়েছে, কেন তুমি কাজ করলে? ওই মুরিদ কি বলেছিলেন, হুজুর আপনি আমাকে বলার পরে ঘরে গিয়েছিলাম, তাহাজ্জুদ পর্যন্ত ঘুমাবার চেষ্টা করেছি, ঘুম আসে না, ইপাশ উপাস করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, সিজদায় পড়ে যে কাঁদি, আল্লাহ
আমি কোন দিকে যাব এমন একটা খবর আমার পীর দিল যে হুকুমটা পীরের মানতে হবে এটা আপনিও জানিয়েছেন শরীয়ত সম্মত যে কথা বলবে পীরের কথা তোমাকে শিক্ষক হিসাবে মানতে হবে ও আমার আল্লাহ অপর দিকে আমি যদি নাই খবরটা আমার এলাকা শহরের ছেলেদেরকে শোনায় এই গাফিলরা এই রকম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে এইভাবে চোখের পানি কাঁদতে কাঁদতে আমি যখনই দুরূদ শরীফ পড়তে লাগলাম হঠাৎ করে মদিনাওয়ালা কামলিওয়ালার কথা মনে পড়ে যায় কামলিওয়ালা আজ মদিনার জমিনে যাদের জন্য কাঁদছে সেই উম্মত গুলো আজকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাবে এদেরকে বাঁচাতে পারলে আমার নবী বড় খুশি হবে হুজুর আমি আর থাকতে পারলাম না যে নবী মদিনার জমিনে এদেরকে নাজাতের জন্য এখনো কাঁদে সেই নবীর উম্মত গুলোকে যদি আমি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারি আমার নবীর চোখের পানি মুছে দেবো আমি নবীর চোখের পানি মোছার জন্য হুজুর একবার কেন 100 বারও জাহান্নামে যদি যেতে হয় আমি যেতে রাজি আছি গরিবে নওয়াজ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন বাবা মুরিদ রে নবীর প্রেমিক কখনো জাহান্নামে যায় না এরাও জান্নাতে যাবে আল্লাহ তোকেও জান্নাতি বানিয়ে দিয়েছে আল্লাহ প্রেম ভালোবাসা আমি দোয়া করি আল্লাহ এদেরকেও জান্নাতি করুক তোমাকেও জান্নাতি করুক বাবা সেই নবীর প্রেম দেখুন কতটা হযরত বাইজিদ গোস্তামি একদিন একটা হাতের সুতো যে টুপি আছে হুজুর টুপি বুনতে একদিন টুপি বুনেছে আল্লাহ পাক আওয়াজ দিয়েছে বাইজিদ তোমার টুপিটা আমায় দেবে তারা কেমন মানুষ ছিল আমাদের মতো নয় তাই আমরা আশ্চর্য হয়ে যাই এটা হয় কি করে এত দোস্তি করেছে আল্লাহর সাথে তাদের জীবনের প্রতিটা কদম ছিল আল্লাহর খুশির জন্য আর আমাদের জীবনের প্রতিটা কদম আল্লাহর দুশমনদের খুশি করার জন্য বললাম নাকি কত পার্থক্য যদি কোনোদিন পার হয় আব্বাস সিদ্দিকী তাদের ওসিলায় তোমরা কি করছো আল্লাহই ভালো জানে তো বাইজিদ তোমার টুপিটা দেবে আল্লাহর কি টুপি লাগবে এই আল্লাহর টুপি লাগে এটা হচ্ছে ভালোবাসা মাহবুবের সাথে তার প্রিয় বান্দার সঙ্গে ভালোবাসা এটা ইতিহাস তৈরি হবে পৃথিবীতে এই ইতিহাসটা তৈরি করছে আল্লাহ বাইজিদ বোস্তামি বলছেন আল্লাহ দেব তবে আমার একটা দোয়া কবুল করতে হবে চিন্তা করুন এই ছেলেরা আমার একটা দোয়া কবুল করতে হবে কি দোয়া আল্লাহ আপনি আমাকে এত মোটা করেন এত মোটা করেন এত মোটা করেন আল্লাহ বলছে বেশি মোটা হয় কি করবে বলছে এত মোটা করেন যেন 7টা জাহান্নামে আমি একা ঢুকে যেন জাহান্নাম ভরে যায় আহা আর সেই ওলিদের বিরুদ্ধে এখন কথা বলে আর আমরা আবার তাদের সঙ্গেও হালুয়া রুটি খাওয়াই কথা বুঝছেন না বোঝেন আল্লাহ জিজ্ঞেস করছে বাইজিদ এত মোটা হয়ে কি করবে জাহান্নামে ঢুকে যায় কি বলতে চাইছে আল্লাহ সব জানে ইতিহাস তৈরি হচ্ছে আমাদেরকে জানাবে যে আমার মাহবুবরা আমার বন্ধুকে কত ভালোবাসে দেখ সেটা শেখ তখন বাইজিদ বোস্তামি বলছে আল্লাহ যে নবী আমার মদিনায় এত কাঁদছে ওই নবীকে তো আমি ভালোবাসি আমি চাই একটাও যেন নবীর উম্মত আর জাহান্নামে জায়গাও থাকবে না ঢুকতেও পারবে না সব জান্নাত চলে যাবে আমার নবী খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আমার মাহবুবকে খুশি করার জন্য বলেছি চিন্তা করুন এই সব লোকেদের এক একজনের কাতারে 70,000-এর অধিক পাপীদের ঘরে আল্লাহ জান্নাতি করবে আর আমরা তাদেরকে বন্ধু করা ছেড়ে দিয়ে তাদের পিছনে লেগে গেছি আল্লাহ নবী সময় জানায় বাবারা আমার আল্লাহ ভাই সময় বলবে বান্দা বান্দি রে এ আমার মুর্দা বান্দা বান্দি তোমরাও তাদের জন্য দোয়া চাও দোয়া চাও দোয়া চাও দোয়া চাও ওই সময় কবরে মুর্দা বান্দা বান্দি কোন তোমার আমার জন্য দোয়া চাইতে লাগবে ওই দোয়াটা আল্লাহ পাক তোমার আমার নসিবে কবুল করে না মা বলবে আল্লাহ আমার বাচ্চাগুলোর রুজিতে আরো বরকত দে
বাপ বলবে আল্লাহ আমার বাচ্চাগুলোকে দুনিয়ায় সুখে শান্তিতে রাখেন, তারা আমাদের কোনো স্মরণে রেখেছে, ও গো আমার আল্লাহ তাদেরকে আপনি স্মরণে রাখবেন। ভাই বোন বলবি আল্লাহ আমার ভাইরা আমাদের জন্য দোয়া করেছে, সাবরে সানি করেছে, গ্রামবাসী নানা নানি দাদা দাদিরা বলতে লাগবে ও রব্বি আল্লাহ তারা আমাদেরকে স্মরণে রেখেছে, ভুলে যায় না। আল্লাহ আপনি তাদেরকে স্মরণে রাখো, তাদের রুজিতে বরকত দিন, তাদের ঘরে শান্তি দিন, তারাও যেন দুনিয়ার জমিনে শান্তিতে থাকে আর আখিরাতেও তাদের কামিয়াবি দেবে। এটা ভালো না খারাপ? এই যে বসলাম এক জায়গায় সুবহানাল্লাহ বলছি তো, নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? ভালো ছিল। এই বিষয়ে একটা রয়াত রয়েছে, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারেতে একদিন একটা বয়স্ক মহিলা গেল। আল্লাহর ওলি হাসান বসরির কাছে গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার একটা যুবতী কন্যা ছিল, সে মারা গেছে, আমি মা বড় দিলটা ছটফট করছে, না জানি তার কবরে কি হচ্ছে, আল্লাহ তার সঙ্গে কি ব্যবহারটা করেছে। এ আল্লাহর ওলি হাসান বসরি, এই রকম কি ইসলামিক নিয়ম আছে দেখতে পারা যে আমি তার কবরের হালটাকে কি জানতে পারবো? আল্লাহর ওলি বলেছিলেন অবশ্যই আছে মা, তবে আল্লাহ পাক যাকে চান দেখা। শুনছেন তো নাকি? এই নওজোয়ান তরুণেরা বাপেরা, আল্লাহর ওলি হাসান বসরি ওই মহিলাটাকে মাটাকে সবক দিলেন, দোয়া শিখিয়ে দিলেন। মা এই দোয়াটা ফজর ইশা নামাজের পরে তাহাজ্জুদ নামাজ আদায় করে আমল করে দোয়াটা আমল করবেন। আল্লাহ পাক যদি চান আপনাকে দেখাতে পারে। হাসান বসরির কথাটা শুনে ওই মহিলাটা ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে যে তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়ে এই দোয়াটা আমল করতে লেগেছে। আমল করে নেবার পরে এমন করে ওই মহিলাটা রাত্রে ঘুমিয়ে পড়লে, যখনই ঘুমিয়ে পড়েছে ওই মহিলাটা খবের মধ্যে তার মেয়েকে দেখতে লেগেছে, কিন্তু দেখে বড় কান্নায় ভেঙে পড়ল। কেননা সে দেখেছিল তার মেয়ে জাহান্নামের মধ্যে বিভৎস এক আযাবের মধ্যে জড়িয়ে আছে। মায়ের কলিজাখানা কেঁদে উঠল, আমার মেয়ে জাহান্নামে রয়েছে। এটা দেখে কোন রকম ভাবে ফজরে আযান হয়ে যায়, নামাজটা আদায় করে নেয়, আবার রওনা দিয়েছে আল্লাহর ওলির দরবারে হাসান বসরির কাছে। আল্লাহর ওলিকে ব্যাপারটা সব খুলে বলল। আল্লাহর ওলি শোনার পরে মনটা বড় খারাপ হয়ে গেল। ওলিদের একটা বৈশিষ্ট্য হলো অপরের কষ্ট দেখলে ওলিরা বড় ব্যথিত হয়। এটা ওলিদের গুণের মধ্যে একটা গুণ। এই গুণ যদি আপনাদের কারো থাকে, একটা ওলিদের গুণ আপনার মধ্যে আছে। এরকম হাজারো গুণ থাকে, একটা আছে। এই গুণটা যাদের মধ্যে থাকবে, এটা যে ওলি আল্লাহদের গুণ, যে পরের কষ্ট দেখলে ব্যথা হয়। রক্তের সম্পর্ক থাকুক চাই না থাকুক, কষ্ট হবে। আল্লাহর ওলি খবরটা শোনার পরে সারা দিনটা কেটে যায়। আল্লাহর ওলি ফাইমুন করে ঈশা নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যখনই শুয়ে পড়লেন, আল্লাহর ওলি হাসান বসরি খবের মধ্যে দেখতে পাই আমি জানো জান্নাত ঘুরতে লেগেছি। ওই জান্নাতে একটা সোনার সুন্দর সিংহাসন রয়েছে। ওই সিংহাসনে একটা কুমারী নারী বসে আছে, যার সারা শরীরে নূর আলো চমকাতে লেগেছে। আল্লাহর ওলি দেখে বড় তাজ্জব হয়ে যায়, বলে মা কি আমল করেছো মা, কার বিনিময়ে আল্লাহ তোমাকে
এত বড় মাকাম দিয়েছে। ওই মহিলা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি কি আমাকে চিনতে পারেন না? না মা, বুঝতে পারি না মা, আমি হলাম সেই বুড়ির মেয়ে যে আপনার কাছে আমাকে খবে দেখার জন্য সবক নিতে গিয়েছিল। আল্লাহর ওলি বলতে লাগলেন, মারে তোমার মা বলেছিল তুমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ছো, বিভৎস লিবাসে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছো। মারে আমি দেখছি তুমি জান্নাতের সিংহাসনে বসে আছো। ওই মহিলা বলেছিল, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমার আম্মা যা যেটা দেখেছে ওটাও সত্য, আপনি যেটা দেখছেন ওটা সত্য। আল্লাহর ওলি বলেছিল, মা তাহলে কি করে এত পরিবর্তন একদিনের মধ্যে? এ যুবকেরা শুনে রেখে দাও, তোমাদের দাদা দাদি গুলো দুনিয়া জমিনে যখন তুমি আমি ছিলাম কত কোলে করে আদর দিয়ে চুমা দিয়েছে, তারা আজকে কবরের মানুষ হয়ে গেছে। নাতি পুতা হিসাবে দাদা দাদি নানা নানির কথা ভাবা দরকার। এটাই তো ইনসান, এটাই তো মানবতা, এটাই তো ইনসানিয়াত, এটা তো প্রত্যেকটা মানুষের থাকা দরকার। আজ তারা কবরের মানুষ হয়ে গেছে, দুনিয়া জমিনে তারা আমাদের কখনো কষ্ট হলে বাপকে বকতো, মাকে বকতো, কি হয়েছে বাচ্চারা কেন কাঁদে, এত খোঁজ রেখেছিল দাদা দাদি নানা নানি, তারাও চলে গেছে। আরে বাপ মা কোনো কত কষ্ট করে না খেয়ে বাচ্চার ভবিষ্যতের জন্য মাথার খামকে পায়ে ফেলেছে, তারাও আজকে কবরের মানুষ হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা কি এমন ব্যাপার হয়েছিল একদিনের মধ্যে পরিবর্তন হলো? আল্লাহ চাইলে তোমার আমার মুরব্বীদের কবর কোনো বেহেশতের বাগান হতে পারে। বাপেরা শুনে রেখে দাও গো, ওই নারীটা তখন বলেছিল, ও আল্লাহ পাকের ওলি বান্দা, এমন করে আমরা যে গোরস্থানে থাকি ওই কবরের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা যেতেছিল, কবরগুলোকে দেখে দাঁড়িয়ে গিয়ে একটা বার আমার নবীর উপরে দরুদ পড়েছিল। কটা বার? একটা বার দরুদ শরীফ পড়েছিল। আমরা তো এখানে অনেকবার পড়লাম, দুয়ার আগে আবার পড়ব। একবার দরুদ শরীফ পড়ে নি আল্লাহর কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ যতজন কবরবাসী আছে তাদের রুহে রুহে পৌঁছে দিলাম। অমনি গায়েবী আওয়াজ এসে যায়, হে আমার ফেরেশতারে, আমার হাবিবের দরুদের সওয়াবের বিনিময়ে যতজন কবরবাসীর কবরে আযাব হতে লেগেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বড় দয়ালু, তিনি যদি মাফ করে দেয় আমাদের কারো হিংসা হবে? আর তিনি মাফ করতে পারে না? একটা মেয়ে সারা জীবন পাপ করেছে, এত জঘন্য পাপ, নিজের শরীর পর্যন্ত বিক্রি করে দিত। একদিন ঘরে ফিরছে, একটা কুয়া রয়েছে, একটা অবলা পশু কুয়ার উপরে উঠছে আর নাপছে, উঠে তাকাচ্ছে আর নাপছে। মহিলাটার মধ্যে মনে হয়েছে মনে কুকুরটা পিপাসিত রে, পানি পান করবে, তাই পায়ের মোজা খুলেছে, মোজায় পানি ধরে। আর আগেকার দেখবেন চামড়ার মোজা ছিল, পানি রাখা যায়, এখন অনেক আছে, ওতে করে পানি তুলে এই কুকুরটাকে পান করিয়েছিল। আমার আল্লাহ ওই কাজটা এত পছন্দ হয়ে গেছে, ওই মহিলার জীবনের সব পাপ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ যদি কেউ চলে যায় তাদের কবরগুলো বেশি বেশি করে জিয়ারত করবেন, দান করবেন, তাদের কথা মনে রাখবেন, তারা খুশি হয়ে যাবে কবরে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখানে একটা কথা বলে দিয়ে যায়, আন্নবী মাতামাতা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা থেকে একটা হাদিস রওয়ায়াত রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এক ব্যক্তি এসে আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ বিশ্বের ছেলে রেখে দাও, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামে যাবে, আর মা বাপকে যদি রাজি রাখো
আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কথা বুঝছেন? মা বাপ যাদের আছে রাজি করো, খুশি করো, পিয়ার করো, তবে ইসলাম বিরোধী কোনো হুকুম করলে মানা যাবে না। মা বাপ যদি ইসলাম বিরোধী হুকুম করে, তুই এক কাজ করবি, তোর বউকে রোজ ধরে ধরে মারবি, আমি খুশি হব, হারাম, মারা যাবে না, ওই কথা শোনা যাবে না। মাকেও দেখতে হবে, বিবিকেও দেখতে হবে, এটাই হলো পুরুষের কাজ। দুটোকেই ব্যালেন্স করতে হবে, তবেই তো তুমি পুরুষ হয়েছো। আজকে ও বিষয়ে আলোচনা যাচ্ছি না, এখন আমি যে বিষয়টা বলতে যাই, যে সাবরে সানি দুয়ার মাহফিলটা বাবারা শুনে রেখে দাও, রেখে দাও। একটা ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহর ওলির দরবারে গেছে। এটা কোথায় পাবেন? মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ বলে একটা কিতাব আছে। ওই কিতাবটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, যেটাকে হায়ার সেকেন্ডারি বলা হয়, যেটাকে উচ্চ মাধ্যমিক বলা হয়, আরবি লাইনে ফাজিল ক্লাস 12 পড়ানো হয়। এই মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ কিতাবের মধ্যে রয়েছে। এক হালকা বয়সের ছেলে আল্লাহর ওলির দরবারে গেছে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চাটার অন্তরের কলবটা পরিষ্কার হয়ে গেছে, খুলে গেছে। এ যুবকেরা, ওলিদের কাছে কেন যেতে হয়? ওলিদের কাছে গেলে মরা কলব জিন্দা হয়। কোরআন খুলে দেখে নাও, কোরআন খুলে দেখে নাও। আর কখনো আসবো কি জানি না, তাই আজকে এসেছি একটা বিষয় সাইডে গিয়ে বলে দিই। কোরআন খুলে দেখে নাও, হযরত মুসা আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাকের হুকুমে, এমন করে খিজির আলাইহিস সালাম আল্লাহ পাকের একটা ওলি বান্দা দরবারে যাচ্ছিল, সঙ্গে করে একটা মাছ ভাজা নিয়ে যাচ্ছিল। একটা জায়গায় যে ঘুমিয়ে পড়েছিল, যে জায়গায় ঘুমাবার পরে ওই মাছটা অটোমেটিক, ভাজা মাছটা জিন্দা হয়ে পানিতে চলে যায়। গল্প বলিনি, কোরআন বলছি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নবী পাককে আবু জেহেল দিয়েছিল খাজুর দানা, ছিল না, পুড়িয়ে দিয়েছিল। মুহাম্মদ গাছ করে দেখাও। আমার রাসূল বিসমিল্লাহ বলে লাগিয়েছিলেন। বিনা দানাতে পুরা খেজুর থেকে আল্লাহ পাক গাছ বানিয়ে দিয়েছে। আজও মক্কায় যারা হাজিরা যায়, বিনা দানার খেজুর আনে। খোদার কুদরত দেখুন, আজও খেজুর হয়, কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই যে মাছটা জিন্দা হয়ে পানিতে চলে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম বললেন ওইখানেই ওলি আছে। কেন? ওলির কাছে গেলে মরা জিন্দা হয়, অর্থাৎ তোমার আমার কলবটা আল্লাহ জিন্দা করে দেয়। তাই ছেলেটা যখন আল্লাহর ওলির দরবারে গেলেন, এই মরা কলবটা জিন্দা হয়ে গেছে। বাচ্চাটা দেখতে লেগেছে তার মায়ের কবরে আযাব হচ্ছে, তাই সে ছটফট করে উঠে কেঁদে উঠেছে। আল্লাহর ওলি বলে, বাবা কেন কাঁদিস রে বাবা? ওই ছেলেটা বলতে লেগেছে, হুজুর আমার মায়ের কবরে আযাব হচ্ছে দেখতে পেয়েছি। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। বাবা সূরা ফাতিহা পড়তে পারো? জি হুজুর পড়তে পারি। ইখলাস পড়তে পারো বাবা? জি পারি। সূরা ফাতিহা পড়তে পারো বাবা? জি পারি। আল্লাহর ওলির কথা শুনে বাচ্চাটা পড়লো। পড়ার পরে বলল, হাত তোলো তোমার আমার সকলের রবের কাছে। এই যুবকেরা, যুবকটা হালকা বয়সী বাচ্চাটা তুলেছে, আল্লাহর ওলির পাশে আমিন 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 করতে লেগেছে। আমরাও যে দোয়ার আগে বলি সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, ইখলাস শরীফ পড়ো, এটা ফুরফুরার পীর আবু বকরের বানানো নয়, এটা মিশকাত শরীফের ব্যাখ্যা মাজহারুল হক জাদিদ থেকে প্রমাণ। তাই আজও আমরা পড়াই সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, ইখলাস শরীফ পড়ো। তাই আমরা পড়িয়ে দোয়া করি,
ওই বাচ্চা দোয়া চায় আল্লাহ আমার মায়ের কবরে আযাবকে মাফ করে দিন। আর ওলি আমিন 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 করে। কিছুক্ষণ বাদ পরে বাচ্চাটা হেসে উঠলো। আল্লাহর ওলি বলেন বাবা হাসো কেন? ওই সময় বলে হুজুর আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমার মায়ের কবরে রহমতের বিছানা বিছিয়ে দিয়ে আযাবের কবরকে গুটিয়ে দিয়েছে। দোয়া চাওয়া দরকার আছে না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আল্লাহ আমাদের সকলকে মা বাপের প্রেমিক বানান, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। बेशक আমার নবীর নাম তো আমাদের চোখের তারা, ঠিক না বেটি? তার থেকেও যদি কিছু দামি হয় সেইটা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अर्शे उला पर, जन्नत के पत्तों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। पूछेगा मौला है अब बस लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। ये आशाई तो बসে আছে। আল্লাহ যে জিজ্ঞেস করে কি করেছিস বল, আল্লাহ সব খালি, কিচ্ছু নেই। এখানে শুধু তোমার হাবিবের ভালোবাসা আছে, আর কিছু নেই। এতে পার হওয়া যাবে তো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, প্রেমে কাজ চলবে? সব ফাঁকা, সব ফাঁকা, শুধু রসুলের প্রেম ভরা বুক আছে, হৃদয় আছে। এতে পার হওয়া যাবে তো? কারা কারা জিজি বলছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের ইমানটা ঠিক আছে। কিছু কিছু বক্তা বেরেই দেখবেন, আমি কারো সমালোচনা করতে চাইছি না, কারো নাম বলবো না, শুধু মহব্বত করলে হবে এরকম করে ক্রিটিসাইজ। তাদের বলা দরকার কি, তুমি মহব্বত করো যাকে ইবাদত করলে খুশি হবে তিনি, রাসূল খুশি হবে, ঠিক না? করো, কিন্তু মহব্বতটা বেকার নয় বাপ। কেন আমি যাকে মহব্বত করার কথা বলছি তাকে খোদ কায়নাতের মালিক আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি তো দূরের কথা। আল্লাহ পাক এমন যিনি ঘোষণা করে দেবে, একদল বান্দা বান্দীদেরকে জাহান্নামী ঘোষণা করে দেবে। ওই সময় বান্দা বান্দীগুলো জাহান্নামের দরজা ঘুরে যখন পৌঁছাবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, এ তোমাদের চেহারা কত সুন্দর, কোন নবীর উম্মত তোমরা? তারা তখন নবীর নামটা ভুলে যাবে। ওই সময় তাদেরকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, তোমাদের নাম কি বলো? ওই সময় তারা বলবে, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুল খালিক, মুহাম্মদ আব্বাস সিদ্দিকী। এই যে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ওই সময়তে আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও রব্বি আল্লাহ, এরা গুনাহ করেছে, কিন্তু আপনার হাবিবের নামটা নিজেদের
এদের নামের সঙ্গে জড়িয়ে রেখেছে। আল্লাহ এদেরকে মাফ করে দিয়ে কি হতো না, এরা আপনার হাবিবকে নিজের নামের সঙ্গে জড়িয়েছে। এই নাম জড়িয়ে দেখার জন্য সেদিন আল্লাহ রহমতের দরিয়া জোশ মেরে বলবে, যা হাবিবের খাতিরে ওদেরকে মাফ করে দিলাম। আরো জোরে কি নেতা পেয়েছি আমরা, সেই নেতা ছেড়ে দিয়ে সব আজকে আমাদের হাল। রাখালের মতো, চামারের মতো, গরিব ভিখারির মতো, কি বলে অবহেলা পশুদের থেকেও খারাপ অবস্থা আমাদের। শুধু রসুল ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मुहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मुहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मुहम्मद। दिल का उजाला नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আমার ভাইদের মনের স্বপ্ন আল্লাহ পাক তিনার বাপ মা রুহের সাবরেসানের উপলক্ষ করে করেছে। আল্লাহ যেন তিনার বাপ মাকে জান্নাতের খানা খাওয়ার তৌফিক দেন। ইমানকে বাঁচান। দুনিয়া জমিনে যদিন আছে আল্লাহ যে কাজগুলোকে দিয়েছে কাজগুলো করে নেন। অবশ্যই নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে আছে তারা মনে করবে আমার মাহবুব কিসে রাজি, আমি সেই কাজ করে চলবো। দুনিয়াবী সংসার জীবনে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে সে সর্বসময় চাইবে আমার স্ত্রী কিসে খুশি আমি সেটা করে দেখাবো। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে স্ত্রীও চাইবে আমার স্বামী কিসে খুশি আমি সেটা করে দেখাবো। এটা দুনিয়ার জন্য যদি আমরা করতে পারি, আখিরাতের জন্যই তো আমরা নবীকে ভালোবাসি, পেয়ার করি। দুনিয়া আখিরাতের সব জায়গার কল্যাণের জন্য ভালোবাসি। আমার মাহবুব আমার নবী যাতে রাজি আমরা সেটা করে দেখাবো। আমার আল্লাহ যাতে রাজি আমরা সেটা করে দেখাবো। এ যুবকেরা তরুণীরা আমার আল্লাহ আল্লাহ রাসূল কিসে রাজি? আল্লাহ আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত পাশাপাশি আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা, গরিব অসহায়ের পাশে দাঁড়ানো, মানুষ মানুষের সুখে দুঃখে দাঁড়াবে, মানুষ মানুষকে পেয়ার করবে, মানুষ মানুষের সাথ দেবে, এটা আমার আল্লাহ বড় পছন্দ করে। তাতে অন্য ধর্মের হলো এখানে বলে দিই, অন্য ধর্মের মানুষও হলো তাকে ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, তার সুখে দুঃখে সাথ দিতে হবে। কিন্তু ওই কথাটা শোনা যাবে না, ওই কাজটাই সাপোর্ট করা যাবে না যে কাজটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে। যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরীক হওয়া যাবে না, কেন তারা শিরক করে এই জায়গায় না। কিন্তু তাদের বাড়ির একটা কন্যার বিবাহ হবে, পড়াশোনা করবে ছেলে, বা একটা ব্যবসা আমার আছে তাদের ঘরে একটা ছেলেকে কাজে লাগালাম, সব চলবে। আল্লাহর সৃষ্টি হিসাবে মানুষকে ভালোবাসো। আর কলেমা পড়া ভাইয়ের পাশে দাঁড়ালে তো মদিনাওয়ালা খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।